আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া আক্তার। আজকে আমি শুরু করতে যাচ্ছি কলিজা ভুনা রেসিপি। এটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি। আমি যেমন পারি আর কি রান্না করতে, ঠিক তেমনই চেষ্টা করব আপনাদের মাঝে সেটা তুলে ধরার জন্য। এটা হচ্ছে কলিজা। আপনার ভাই সেদিন আনছিল, তার ভিটামিন ডি কমে গেছে, এই জন্য ভিটামিন ডি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো ডক্টর তাকে খেতে বলছে। সেজন্য এই যে কলিজা আনছিল, সেই কলিজা রান্নার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এই যে হচ্ছে কলিজাটা, অনেক সুন্দর ফ্রেশ, আমাদের পরিচিত দোকান থেকেই আনা। এই দেখুন, কলিজাটা অনেক সুন্দর ফ্রেশ একেবারে। এই কলিজাটা সুন্দর করে ছোট ছোট কিপ করে কেটে নেওয়া হচ্ছে। তারপর যে আমি গরম পানি করতে দিয়ে দিছি চুলায়। তারপর কলিজাগুলা 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে বড় করেও দিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে ছোটো করে দেওয়াটাই ভালো, এই জন্য আমি ছোটো করে দিয়েছি। এই যে পাশে ডাল রান্না বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, আর এই পাশে আমি কলিজাটা সিদ্ধ করে নিচ্ছি। একটু নাড়ায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এই যে আমি ফুটিয়ে নিয়েছি, এবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এইখানে যে পর্দাটা আছে, চাইলে ফেলতেও পারেন, না ফেললেও সমস্যা নেই, আমি ফেলে দিয়েছি। এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চুলায় বসিয়ে দিচ্ছি কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। সানফ্লাওয়ারটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তেলটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 3টা, ছাল 2-3 টুকরা, দিয়ে দিচ্ছি লবঙ্গ, আরও দিয়ে দিচ্ছি গোলমরিচ। এগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো দিয়ে সুন্দর করে জিনিসটা আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে বেরেস্তার মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা 1.5 চামচ পরিমাণ মতো। সুন্দর করে নাড়িয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, লবণ স্বাদ মতো, দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হালকা একটু পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়িয়ে জিনিসটা কষাতে যখন উপর দিয়ে তেল ছেড়ে দেবে, তখন এলাচ দিতে ভুলেই গিয়েছিলাম, এনে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ দিয়ে আবারও নাড়িয়ে নেব কিছুক্ষণ। তারপরে দিয়ে দেবো হালকা একটু পানিটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এই যে ধুয়ে রাখা কলিজাগুলো ওইগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব। এবার ইচ্ছা মতন কষাইতে হবে আর কি, যত কষাবেন তত জিনিসটা ভালো লাগবে। দিয়ে দিচ্ছি রসুন,
6-7টা আমাদের ঘরে সবাই রসুন পছন্দ করে না, এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে যার ইচ্ছা মতো দিতে পারেন। সুন্দর করে কষাচ্ছি, কষানো এখনও হয়নি, আরও অল্প অল্প করে পানি দিয়ে আরও অনেকক্ষণ কষাবো। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প কিছু পানি দিয়ে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম, চলে আসছে 5 মিনিট পর। এই যে দেখুন কষানো হচ্ছে। আমি একটু বেশি কষাচ্ছি, তার কারণ জিনিসটা একটু যত কষানো হয় কলিজাটা তত একটু ভালোই লাগে, খারাপ না। যাই হোক, এই যে কষানো হচ্ছে, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি আসলে কিছুই স্কিপ করছি না, সম্পূর্ণটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, খুঁটিনাটি সব কিছু দিয়ে। আবার ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা খুলে হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। আসলে অনেকে তো সব কাটছাট করে অনেক শর্ট করে দেয়। আর একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি জিনিসটা আর একটু সময় কষিয়ে নেব। কলিজাটাও তো পছন্দ করে না, আলু হলে ওরা একটু খেতে পারবে, তার জন্য ওদের জন্য একটু আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেবো এবার পানি, ঝোলের পানি। যেহেতু আমি অনেক সময় কষিয়ে নিয়েছি, আমার অতটাও ঝোলের পানির প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজনে যে দেখতে পাচ্ছেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি, মাঝখানে আর কি 5 মিনিট পরে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আবার ঢেকে দিব। এবার আমি এই পাশে একটু জিরা ভেজে নেব, দিয়ে দিচ্ছি কড়াই, তারপরে অল্প কিছু জিরা দিয়ে সুন্দর চুলায় কড়াই দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে ভেজে দিতে হবে। তারপরে হামানে জিনিসটা সুন্দর করে গুঁড়া করে নিচ্ছি জিরাটা। এই যে আমি খিরাই লেবু কেটে রেখেছি। এবার প্রায় রান্না শেষ, ঝোল টেনে গেছে, যেহেতু আমি অনেকক্ষণ কষাইছি এজন্য আমার বেশি রান্না করার প্রয়োজন হয়নি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3-4টা, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে যতটুকু ঝাল পছন্দ করবেন ওটা দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ি করে রাখা জিরার গুঁড়ি, এই যে উপর দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে অল্প আছে আবার ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য, যে খিরাই লেবু পেঁয়াজ সালাতের জন্য। এই যে আমার রান্না প্রায় শেষ, এখন আমি পরিবেশন করব। এই যে বাটিটায় আমি কলিজাটা উঠিয়ে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে রান্নাটা। আর বাকিটা তো আমরা আমার পরিবারের সবাই খেয়েই বলছে যে কেমন হয়েছে রান্নাটা। যাই হোক, আমার জীবনের প্রথম কোনো রেসিপি আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেক ভুল ত্রুটি অনেক কিছুই হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার জীবনের প্রথম এটা, অনেক ভুল, একা হাতে এই ভিডিও একা এডিট করা, এক হাতে রান্না আবার আর এক হাতে ভিডিও করা, বুঝতেই পারছেন। যাই হোক, সব কিছু দিয়ে দিচ্ছি যে উপর দিয়ে একটু হালকা জিরার গুঁড়া। এই যে আমার রেডি কলিজা ভুনা রেসিপি। আল্লাহ হাফেজ। দিয়ে দিচ্ছি যে উপর দিয়ে একটু হালকা জিরার গুঁড়া। এই যে আমার রেডি কলিজা ভুনা রেসিপি। আল্লাহ হাফেজ।